আচ্ছা, অক্সিলারি ভার্ববিহীন বাক্যকে নেগেটিভ বা ইন্টারগেটিভ করতে হলে টেন্স ও সাবজেক্ট অনুসারে ডু, ডাজ অথবা ডিড ব্যবহার করতে হয়। তাহলে আমরা জানি যে আমরা যখন কোনো একটা বাক্যকে নেগেটিভ করব অথবা ইন্টারগেটিভ করব, যদি নেগেটিভের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অক্সিলারি ভার্বের পর নট ব্যবহার করতে হবে। আর যে বাক্যগুলোতে অক্সিলারি ভার্ব থাকবে না সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা টেন্স এবং সাবজেক্ট অনুসারে ডু, ডাজ ব্যবহার করব অথবা ডিড। যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে কি আনতে হবে? ডু অথবা ডাজ। আর যদি পাস্ট টেন্সে হয় তাহলে আমরা ডিড ব্যবহার করব। আমরা যদি উদাহরণগুলো দেখি, এই উদাহরণটা, দ্য গার্ল নট রিড আ বুক। দ্য গার্ল রিডের ওই ভার্বটার ব্রেকেট দিয়ে বোঝাচ্ছে যে এবং নট দিয়ে বোঝাচ্ছে এটা নেগেটিভ করতে হবে। যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই তাহলে আমরা সরাসরি নট এইভাবে ব্যবহার করতে পারবো না। আমাদের কি করতে হবে? অক্সিলারি ভার্ব আনতে হবে, ডু, ডাজ অথবা ডিড। এখানে আমরা কোন অক্সিলারি ভার্ব ব্যবহার করব? অবশ্যই এখানে আমরা ডাজ ব্যবহার করব। কেন? কারণ হচ্ছে দ্য গার্লটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমাদেরকে, এবং এটা প্রেজেন্ট ফর্মে আছে এই জন্য আমাদেরকে ডাজ, যে এখানে আমরা ডাজ ব্যবহার করেছি। হ্যাঁ, তাহলে দ্য গার্ল ডাজ নট রিড আ বুক। সেকেন্ড এক্সাম্পল, হি কাম হোম ইয়েস্টারডে। সো এখানে ভার্ব কাম দেওয়া আছে, ইয়েস্টারডে আছে, ঠিক আছে। তাহলে এখানে আবার প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। আমরা প্রশ্নবোধক চিহ্ন যেহেতু দেওয়া আছে, ইয়েস্টারডে মানে গতকাল বুঝাচ্ছে, তার মানে অবশ্যই অতীত বুঝাচ্ছে, ইন্ডিকেট করতেছে। এখন আমরা এই বাক্যটার কোন অক্সিলারি ভার্ব নেই। আমরা জানি দুই ভাবে আমরা ইন্টারগেটিভ করতে পারি। একটা হচ্ছে অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে, আরেকটা অপশন আছে সেটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন থাকলে। যেহেতু এই বাক্যে কোনো ডব্লিউএস কোশ্চেন নেই, আমাদেরকে অক্সিলারি ভার্বকে অবশ্যই সামনে নিয়েই ইন্টারগেটিভ বাক্য তৈরি করতে হবে। বাট এখানে তো কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে টেন্সটার দিকে খেয়াল করব যে এই বাক্যটা কোন টেন্সে আছে। যেহেতু এখানে অ্যাডভার্বিয়াল টাইম পাস্ট বোঝাচ্ছে, অতীত মানে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইন্ডিকেটর, এই জন্য আমরা অবশ্যই পাস্ট টেন্সের অনুযায়ী এখানে ডিড, আমরা কি বলেছি, ডু, ডাজ অথবা ডিড যেহেতু নিতে পারবো, ডিড কে ব্যবহার করব। তাহলে ডিড কে যদি সামনে আনি, ডিড হি কাম হোম ইয়েস্টারডে, এখন কিন্তু এটা রাইট ফর্মে আছে। সো দেখেন, খেয়াল করেন, আমরা সামনে আগাই যে এই কথাগুলো এখানে লেখা আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তবে সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে হচ্ছে নেগেটিভ হলে ডু নট বা ডোন্ট, ডাজ নট বা ডাজন্ট, এবং সিম্পল পাস্টের ক্ষেত্রে ডিড নট অথবা ডিডন্ট আমরা কি বসাবো। তো দেখেন এখানে কিছু নোট দেওয়া হয়েছে। নোটগুলোতে আসলে কি, কখন ডু, কখন ডাজ, কখন ডিড বসাবো সেটাই। তো এইটা যদি সেন্টেন্স, প্রথম নোটটাতে কি বলা হয়েছে, যদি প্রদত্ত সেন্টেন্সটির সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে বাক্যের পর ব্র্যাকেটের ভার্বের পরিবর্তন হয় না। আচ্ছা, একটা জিনিস এখানে আমাদের খেয়াল রাখা দরকার যে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি 4 নাম্বার রুলস অনুযায়ী আমরা এখানে ডাজ বসাবো, ডাজ নট। তো ডাজ নট যখন বসাবো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে ভার্ব যেটা থাকবে, ভার্ব, এই যে মেন ভার্ব ইট, এর সাথে কোনো এস, ইয়েস অথবা এর কোনো পাস্ট ফর্ম এগুলা কিছু হবে না। সবসময় বেস ফর্ম বসবে, ডু, ডাজ, ডিড, আমরা যেটাই ব্যবহার করি। ঠিক তেমনি ভাবে যদি সেন্টেন্সের সাবজেক্টটি এখানে কি লিখেছি, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন ও প্লুরাল হয় তাহলে সাবজেক্টের পরে কি বসবে? ডু নট অথবা ডোন্ট বসে, আর ভার্বের কোনো পরিবর্তন হয় না। তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ব্যবহার করব হচ্ছে ডাজ বা ডাজ নট। আর যদি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন হয় অথবা প্লুরাল ফর্ম থাকে থার্ড পারসনের, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি, ডু। যেমন দে নট গো টু স্কুল, এখানে দেটা খেয়াল করেন, দেটা কি আছে, দেটা হচ্ছে প্লুরাল, ইজন্ট ইট, দেটা প্লুরাল, ইয়েস, এবং এই জন্য নট যেহেতু নেগেটিভ করতে হবে আমরা ডোন্ট এনেছি। ওকে, এন্ড লাস্ট, সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের জন্য আমরা ডিড নট অথবা ডিডন্ট ব্যবহার করব। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, ব্র্যাকেটের যে ভার্ব আমরা রাখবো এই ভার্বটা অবশ্যই বেস ফর্মে থাকবে। আমরা যখন ডিড কে সামনে আনবো বা ডিড এর পরে নট যোগ করব আমাদের ভার্বটা কিন্তু পাস্ট টেন্সে থাকবে না। যেমন দ্য বয় নট প্লে ইয়েস্টারডে, ইয়েস্টারডে থাকাতে আমরা বুঝতেছি এটা পাস্ট টেন্সে আছে, তাই না? তাহলে আমরা কি করব, দেখেন এখানে দ্য বয় ডিড নট বা ডিডন্ট আমরা ব্যবহার করবো প্লে, আমরা প্লেড ব্যবহার করতে পারবো না। ডিডন্ট ব্যবহার করার পর আমাদের যে ভার্বটা ব্যবহার করব অবশ্যই সেটার বেস ফর্ম ব্যবহার করব। তো
তো এই রুলসটা আশা করি সবাই বুঝতে পারছেন, তাই না? তো আমরা যদি এর পরের রুলসে যাই, যে ইন্টারগেটিভ সেন্টেন্সে যদি ডব্লিউএস কোশ্চেন থাকে, ডব্লিউএস কোশ্চেন কোনগুলো আমরা জানি, হুইচ, হোয়েন, হোয়াট, হু, হোস, হোয়াই, হাউ ইত্যাদি যদি এগুলো থাকে, তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের আনাদার একটা রুলস, এটাও খুবই ইম্পর্টেন্ট এন্ড খুবই বেসিক একটা রুলস। সেটা হচ্ছে সাবজেক্টের পূর্বে, কি বলেছি, সাবজেক্টের পূর্বে আর ডব্লিউএস কোশ্চেনের পরে টেন্স ও পার্সন অনুযায়ী অবশ্যই টু বি ভার্ব যোগ করতে হবে। টু বি ভার্ব না থাকলে কি করব, সেম এটা সব জায়গায় আমাদেরকে মনে রাখতে হবে। টু বি ভার্ব না থাকলে আমরা ডু, ডাস অথবা কি করব, ডিড বসাবো, তাই না? যেমন খেয়াল করেন যে হোয়াই হি লুক সো হ্যাপি, এই বাক্যটাতে কি হয়েছে, হোয়াই হি সো, আমরা কারেক্ট কিভাবে করব, হোয়াই হি লুক, যেহেতু এখানে কি দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে, ডব্লিউএস কোশ্চেন আছে, তাহলে অবশ্যই সাবজেক্টের পরে, সরি সাবজেক্টের আগে এবং ডব্লিউএস কোশ্চেনের মাঝখানে আমাদের কি করতে হবে, একটা টু বি ভার্ব। টু বি ভার্ব না থাকলে ডু, ডাস, ডিড যে কোনো একটা বসাতে হবে। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, দেখেন ঘুরে ফিরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা কিন্তু বারবার আসতেছে, মানে এটা আপনাদের অবশ্যই বেসিকটা আমার আগের ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা করেছি। দেখেন তাহলে কি হচ্ছে, হোয়াই ডাস, এই যে অক্সিলারি ভার্ব, আমরা ডাস, যে অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে বসাতে হবে ডাস, যেহেতু থার্ড পারসন এই জন্য ডাস। হোয়াই ডাস হি লুক সো হ্যাপি, এখন এটা কারেক্ট হয়েছে, তাই না? ঠিক তেমনি হোয়াট ইউ ডু, এটা কিন্তু ভুল একটা ফরমেশনে আছে, কারণ আমরা জানি যেহেতু ডব্লিউএস কোশ্চেন আছে অবশ্যই আমার সাবজেক্টের আগে, আমার নাউনের আগে কি করতে হবে, আমার সাবজেক্টের আগে একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। যেহেতু ইউ আছে, আমরা জানি ইউ থাকলে আমরা কোন অক্সিলারি ভার্বটা ব্যবহার করব প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, অবশ্যই ডু। তাহলে হোয়াট ডু ইউ ডু, দিস সেন্টেন্স ইজ নাও কারেক্ট, in correct form. And then last one, where they go yesterday, let's see, yesterday আবারও এই আলোচনা আসতেছে, yesterday means কি, গতকাল। তো গতকাল যখন আলোচনায় আসতেছে তার মানে কি, গতকাল অবশ্যই অতীত, তাই কি নয় কি? তার মানে আমার এখানে একটা অক্সিলারি ভার্ব রাখবে কার আগে, নাউনের আগে, মানে সাবজেক্টের আগে, ডব্লিউএস কোশ্চেনের পরে। তাহলে আমরা কি আনবো, যেহেতু পাস্ট ইন্ডিকেটর ডিড, হোয়ার ডিড দে গো ইয়েস্টারডে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে খেয়াল করেন, আমরা যখন ডু এনেছি, ডাজ এনেছি, ডু এবং ডিড এনেছি, মেন ভার্ব গুলা কিন্তু বেস ফর্মে বসছে, এইটা খুবই ইম্পর্টেন্ট। মেন, এই যে আমি যে ইন্ডিকেট করতেছি, মেন ভার্ব গুলার সাথে এস, ইএস অথবা এদের পাস্ট ফর্মে কি করা যাবে না, ইউজ করা যাবে না। ইজ ইট ক্লিয়ার? ওকে, দেখেন নোট ওয়ান, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সিম্পল প্রেজেন্ট টেন্সের শুরুতে কি বসবে, প্রশ্নবোধক বাক্য তৈরির জন্য ডাজ বসবে এবং ভার্বের কোনো পরিবর্তন হবে না। হোয়াট হি ওয়ান্ট, তাহলে হোয়াট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমাদের সূত্র অনুযায়ী আমরা কি করব, ডাজ ব্যবহার করব, হোয়াট ডাজ। তাহলে হোয়াট ডাজ হি ওয়ান্ট, আমরা মূল ভার্বের কোনো চেঞ্জ করব না। ঠিক তেমনি ভাবে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, সেকেন্ড পারসন হয়, থার্ড পারসনের প্লুরাল হয়, তাহলে আমরা কি করব, তাহলে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে, মানে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বাক্যের শুরুতে ডু ব্যবহার করব, ভার্বের কোনো পরিবর্তন হবে না। তাহলে হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু, যেহেতু ডু দেওয়া আছে, আমার অক্সিলারি ভার্ব ডব্লিউএস কোশ্চেন আছে, এই যে সাবজেক্টের আগে ডু বসাতে হবে, হোয়াট ডু ইউ ডু। আই হোপ দিস ইজ অলসো ক্লিয়ার। এন্ড দেন নেক্সট, নোট 3, প্রদত্ত সেন্টেন্সটি যদি সিম্পল পাস্ট টেন্সে হয় তাহলে কি করতে হবে, আমার বাক্যের শুরুতে ডিড ব্যবহার করতে হচ্ছে, ডিড, এই যে 3 নাম্বারটা, এবং ব্র্যাকেটের ভার্বের কোনো পরিবর্তন হবে না, যদিও পাস্ট টেন্স। আমি আবারও বলতেছি, আমরা যখনই এগুলা ডু, ডাজ, ডিড কিছু ব্যবহার করব, নেগেটিভের ক্ষেত্রে হোক, ইন্টারগেটিভের ক্ষেত্রে হোক, এর পরে যে ভার্বটা ব্যবহার করব সেটা সবসময় বেস ফর্মে থাকবে। তাহলে আই গো টু মার্কেট ইয়েস্টারডে, তাহলে আমি কি বলেছি, ইয়েস্টারডে যখনই আছে আমরা বুঝতেছি পাস্ট ফর্মে আছে। তাহলে যেহেতু প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে, অক্সিলারি ভার্বকে সামনে নিতে হবে, ডিড, কেন ডিড, পাস্ট টেন্সে আছে, এই জন্য আমরা ডিড এনেছি। ডিড আই গো, এই যে এখন কি হয়ে যাবে, ভার্ব যেটা থাকবে সেটা সব সময় বেস ফর্মে থাকবে, ডিড আই গো মার্কেট ইয়েস্টারডে। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ওকে, আই হোপ এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ সবাইকে।